নমস্কার বন্ধুরা, তোমরা সকলে ভালোই আছো। সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে রেখে গেছি। আর দেখো, সকাল সকাল এইগুলো করে কালকে মেজে ঘষে রেখে দিয়েছিলাম, এবার সব উঠানোর পালা। তা এই দেখো একটু একটু করে উঠিয়ে দিচ্ছি, কারণ এসব জিনিসগুলো না বাইরে থাকলে না ভয় লাগে কখন হাত লেগে পড়ে যাবে, কারণ আমি হড়মড়িয়ে কাজ করি, তো এটা একটা বড় জিনিস জানো তো। আর কারণ লাগে না। আর সবাই কালকে ছিল, কালকে তো তোমরা দেখেছো মেয়ের অনুষ্ঠানটা, সবাই অনুষ্ঠান আর কিছু না, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া। আর এত জিনিস না দেখো, ভর্তি জিনিস, মানে খুব কষ্ট করে রাখতে হয়। যাই হোক দেখো, রেখে দিলাম কাচের গ্লাস, পরে গ্লাস, নিচে কাপ, এগুলো সব রেখে দিলাম। এগুলোকেও সব তুলবো, এগুলো সব এই হোয়াইট ড্রপের মতন থাকে আমাদের এখানে, ভর্তি এখানে আছে। একদিন তোমাদের সঙ্গে এটাও শেয়ার করবো। সব রকমের জিনিস এখানে আছে। তা এখন অব্দি কিছু চাপিনি, শুধু দুধ চাপিয়ে নামিয়ে রেখেছি, দুধটা হয়ে গেছে, শসা রেখেছি। আর দেখো বটি নিয়ে নিয়েছি, দেখেছো কি লম্বা বটিটা। তা যাই হোক, এবার রান্নার দিকে লাগতে হবে। তা দেখো, এই দেখো সব রকমের সবজি বার করে রেখেছি। আজ একটু হবে আলাদা, কালকে তো খেলাম মানে চিকেন উইকেন, আর ভালো লাগছে না, সেই জন্য হবে। এই দেখো করলা রেখেছি, মোটা মোটা করলাগুলো একটু আলাদা করে রেখেছি, সিদ্ধ হবে, করলা আলু সিদ্ধ করব, একটু মুখ পাল্টানো খেতে ইচ্ছে করছে। আর দেখো বরবটি, মূলো, কুমড়ো, একটু পটল দিব, এই দিয়ে একটা আলু দিব, দিয়ে একটা চচ্চড়ি মতন করবো, আদা জিরে বাটা দিয়ে দারুণ লাগে। একটু ডাল করবো, এইসবই রান্না নর্মাল করবো আজকে। তার দুপুরবেলা দিকে একটু ডিম ভাজা করে দেবো। আর এই লঙ্কাগুলোকে না বোটা ছাড়িয়ে রাখতে হবে, সেই জন্য বার করে বাইরে রেখেছি জানো তো। তা এবার একটা একটা করে রান্নার কাজ করবো। আর কি বলো তো, আজকে আবার ভোট আছে, আজকে আবার ভোট দিতে হবে। দেখো গরমে কেমন ঘেমে যাচ্ছে, দেখেছো প্রচণ্ড গরম লাগছে, রোদ লাগছে, মানে গুমসানি গরম। আজকে আবার ভোট আছে, ভোট দিতে যাবো, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সবজি কাটতে যাচ্ছিলাম, দেখো না, দেখো চা পাতাগুলোকে মনে পড়লো, চা পাতাটাকে একটু রোদে দিয়ে দিই, কারণ আমি না ওইদিক ওদিকে রেখে দিই। আর দেখেছো কতটা ভরে গেছে, তা চা পাতা রোদে দিয়ে দিই। তার সঙ্গে সঙ্গে আবার কী বলো তো, ওই যে সবজি যেগুলো কেটে কেটে মানে যেগুলো ছাড়িয়ে রাখি, তোমরা তো জানোই আমার তো সব পদ্ধতি, ওটা অনেকটাই হয়ে গেছে, মোটামুটি অনেকটা হয়ে গেছে। এবার কী করবো জানো তো, এইগুলো আবার শুকাতে দিচ্ছি। এই দেখো রেখে দিয়েছিলাম, তোমরা তো জানোই, এগুলো রেখে দিই। এগুলো না আবার চিনিমিতে ভরে রেখে দিই, যেগুলো কাঁচা থাকে সেগুলো। তাই দেখো আমি সব এখানে রোদে দিয়ে দিই, তোমরা তো দেখোই, প্রতিদিনই দেখো। তা না দিলে কী বলতো, পচে যাবে, পচে গেলে গন্ধ হয়ে যাবে, এই গন্ধটা আমি চাই না। আর আজকে একটু দেখি মিক্সিতে সন্ধ্যেবেলার দিকে ঘুরিয়ে নিয়ে তাহলে প্রত্যেকটা গাছে দেওয়া যাবে, নাহলে এই পচানো তো করা যাবে না। আমরা ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাট মানে বুঝতেই পারছি ছোটোখাটো ঘর বাড়ি, সেখানে তো এসব কিছু করা যাবেই না। সেই জন্য যে যতটা মানে চালাকিভাবে কাজ করা যায়, গাছকে যত্ন করা যায়, এই দেখো শসার ছালকাগুলোও রেখে দিচ্ছিলাম, সব রেখে দিই যেন আমি। আর বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি, দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কিন্তু কড়াই শুধু জাস্ট তেল দিয়েছি। আর এই দেখো বরবটি আর কুমড়োটাকে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এক্ষুনি এটা ভাজা চাপাবো। আর এদিকে মূলো, পটল আর আলুটাকে আলাদা করে রেখেছি, এটা ভাজার পরে ওটা চাপাবো। তা এই দেখো ভাজাটা ভাজা করে করে আমি কী করবো জানো তো, এই তেলে না একটা ভয় লাগে জানো তো, এতদিন ধরে রান্না বান্না করছি, তাও এখনো অব্দি ভয় লাগে জানো। তা কিছু করার নেই, করতেই হবে, ভয় তো সবার সব কিছুতেই লাগে, সেটাকে নিয়ে আগে এগিয়ে চলতে হবে। প্রথম আরও ভয় পেতাম, বটিতে তরকারি কাটতেই ভয় পেতাম জানো। বটি দেখলে আমি মানে অনেকটা দূর করে রেখে দিতাম, আর দূরে দূরে করে তোমাদের দেখাবো একদিন আমি কীভাবে কাটতাম, মানে অবাক হয়ে যাবে। আর মাছ ভাজলে তো মানে চশমা করে আসার মতন অবস্থা হতো আমার আগে, মানে এত ভয় লাগতো। তা যাই হোক দেখো, সেই সময় কিন্তু সেই দেখো আস্তে আস্তে কিন্তু করতে করতে শিখে, যতক্ষণ ধরে ভাজাটা হচ্ছে হোক ততক্ষণ। এই দেখো আমি আবার 3টে আম নিয়ে চলে আসলাম। আম নিয়ে কী করবো বলো তো, আমের চাটনি না, কারণ আমার খেলে তোমরা তো জানো, দেখো অনেকটা গলাটা পরিষ্কার হয়েছে, ভালো লাগছে। তা তার কারণ কেন জানো তো, এই টক খেয়ে খেয়ে মনে হচ্ছে আমার গলাটা ওরকম প্রবলেম হচ্ছিলো না। দেখো গলা না ঠিক থাকলে তো মুশকিল। তা 3টে আমকে এখন ছাড়িয়ে টাড়িয়ে আমি না ওই আম শুকনো যেমন হয় তেমন ব্যালকনিতে রোদে দিবি, খুব এত রোদ, শুকনো হয়েই যাবে তাড়াতাড়ি। তা ছালকা টালকা ছাড়িয়ে একটু জলে দিয়ে রাখি, তাহলে কষ্টটা চলে যাবে। দিয়ে একটু লবণ দিয়ে, এই লবণ আর একটু হলুদ দিয়ে একটু মাখিয়ে একটু রোদে রেখে দিই, তাহলে যখন কোনো তরকারি বা শাক টাক বা কোনো কিছুতে লাগবে তখন সেগুলো তো দেওয়া যায়। এইভাবেই তো আমার মাও তো করে পাঠিয়েছিল, জানোই তো তোমরা, সেটা এখনও ব্যবহার করি। আবার আমি একটুখানি করেছিলাম, সেটাও করি। তাই দেখো, তা ভাবলাম আমি এটা চাটনি খাওয়ার জন্য করেছিলাম, কিন্তু চাটনি না, এবার আমি করে রাখবো আম শুকনো করার জন্যই করে রেখে দিই। আর দেখো বন্ধুরা, সব সবজিগুলো দেখো ভেজে ভেজে রেখে দিয়েছি, কি দারুণ লাগছে না দেখতে, দারুণ সুন্দর লাগছে। আর এইদিকে
আমি কিন্তু দেখো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন, একটু তেজপাতা দিয়ে দিয়েছি। তা এটাই তো এখন ভেজে মশলাটা চাপাবো। আর এইদিকে দেখো আমগুলো কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি, কারণ একটু কষটা গেলে তারপরে লবণ হলুদ মাখিয়ে রোদে দিব। এগুলোই চলছে। আর এখানে করলাটাকে সিদ্ধ তো হয়ে গেছে, বার করে রেখেছি, পেঁয়াজ লঙ্কা মাখাইনি, সবই হচ্ছে। তা আজকে ভাবলাম যে সিম্পল এই রান্নাটাই তোমাদেরকে দেখাই। আর দেখো দেখতে কত সুন্দর নয়, পুজোর মতন, কিন্তু জাস্ট আমি শুধু পেঁয়াজ দিয়ে করব। আর এখানে তো মশলা রেডি, এখানে লঙ্কা বাটা, এখানে আদা বাটা আছে, এর দিয়ে দিব, পটাপট রান্না হয়ে যাবে। তারপরে ব্যালকনিতে যাব। আর দেখো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আমি না একটা পেপার পেতে নিয়েছি, পেপার, কারণ কুলো সেরকম কুলোতে দিলে তো অনেক থাকলে ঠিক হতো, আমি কুলো তো নাই, কুলো আছে কিন্তু কুলোর মধ্যে দিয়ে কোনো লাভ নাই। তার কারণ হচ্ছে একটুখানিতে দেখলে তো তোমরা 3টে মাত্র, আমি আর কতটুকু হবে, আর শুকিয়ে গেলে আরও কমে যাবে। তার জন্য একটা কাগজের মধ্যে দিয়ে নিয়েছি। আর এটাকে ব্যালকনিতে দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দেবো। কাগজে দিলে কি বলো তো, কাগজে না টেনে নিবে, জানো তো। তা চলো এবার আমার সঙ্গে চলো। ঠিক দেখো, দেখাতে তো লোভ লাগছে কিনা, আমার তো লোভ লাগছে, কিন্তু খেলেই যে মুশকিল। দেখেছো আমার মুখটা, দেখেছো, খেলেই মুশকিল, সেই জন্য নিয়ে চলে যাচ্ছি রোদে শুকাতে দিতে। এই দেখো এইখানে না, এই দেখো চেয়ারের মধ্যে পড়ে থাক, না চেয়ার বলছি, টুলের মধ্যে পড়ে থাক। রোদের যা তাঁত আসে সেই তোমরা জানোই কেমন আসে, তখন একদম শুকিয়ে যাবে, টেনে নেবে। দাঁড়াও আরও তোমাদের গাছগুলোও দেখাচ্ছি, দাঁড়াও। আর তোমাদের তো গাছের কথা বললাম, কিন্তু গাছের কি জিনিস দেখাবো, লাইটটা দেখেছো বৃষ্টির জন্য কত সুন্দর। যাই হোক দেখো নয়নতারাটা একটু ঝিমাচ্ছে, তার কারণ রোদটা পড়েছে তো। আর কালকেও আমি খুব ব্যস্ত ছিলাম, গাছগুলোতে জলই দিইনি, সেই জন্যই গাছে জল দিইনি। কিন্তু দেখো নীলকণ্ঠ গাছটা দেখো, এই দেখো আবার ফুল হয়েছে, দেখেছো কতগুলো। কোনার দিকে করেছি বলে অত চোখে পড়ছে না, কিন্তু আমি তো এখনই আম শুকাতে দিতে এসে এই অবস্থা দেখে কি আনন্দ লাগছে। যাই হোক খুব ভালো লাগছে। আর এই বেলি গাছটা না, এই ডালগুলো একজনা বললো সব কেটে দিতে, কচি কচি ডাল বেরিয়েছে, নাহলে ডাল বেড়ে গেলে না ফুল ভালো হবে না, সেই জন্য ডালটাও কেটে দিব। আর সবকটা গাছই সুন্দরভাবে আছে। গোলাপ গাছে তো ভীষণ বড় পাতা বেড়াচ্ছে, ছোটো ছোটো কচি কচি। আর এখানে তো তোমাদের দেখাই, এগুলো তো দেখাই, এখানেও দেখো কাগজ ফুল ফুটতে যাচ্ছে এবার। তা দেখো এবার রোদ্দুর দেখো, বাইরের আকাশটা দেখো, আকাশ খুব সুন্দর, দেখে নাও দেখে নাও দেখে নাও। আর রোদ্দুর দেখো, দেখতেই পাচ্ছ। তাহলে আমার ব্যালকনিতে যখন রোদ আসবে তখন আমটাও শুকিয়ে যাবে, সেই জন্য একটা। বন্ধুরা দেখো তরকারিটা দেখো হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পরে আবার মনে মনে ভাবলাম কি বলতো, আজকে একটু আবার সেই পেঁয়াজি খেতে ইচ্ছা করছে, কারণ নিরামিষ তো, মানে নিরামিষ মানে তোমরা তো জেনেই গেছো এতদিন ধরে, কারণ মাছ মাংস ডিম তো করছি না, ডিম করবো দুপুরবেলায় ভাজা, ডিমের তো তরকারি তো না। সেই জন্য ভাবো এখন তো কিছু খেতে হবে, তো ডাল ভাত আর পেঁয়াজি তো আমার জন্য দারুণ হয়ে যাবে। সেই জন্য এখনের জন্য আমি একটু ব্যবস্থা করছি, তাই একটু বেশি করেই করে নিচ্ছি, তাহলে দুপুরেও থাকবে। আর দুপুরে তো আবার ডিম ভাজা হবে। আর করলা মাখাটা এখন খাবো না, কারণ তোমাদের দাদাবাবু তো এখন টিফিনে খায় না ভাত, সেজন্য এবার কি বলো তো, আমার উপরে তখন আমি একা দুবার যদি খাই আমার আবার লো প্রেশার, মাথা ঘুরতে লেগে যাবে। সেই জন্য আমি কি বলো তো এখন রেখে দিলাম। এখন আমি ডাল পেঁয়াজি দিয়ে ভাত খেয়ে নেবো। তাই ভাবলাম যে করে নিলে কি একটু বেশি করে নিলাম, তাহলে দুপুরবেলা আবার মচমচ করে দেখতেই পাচ্ছি। দেখো পেঁয়াজিটা করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর কি বলতো খাওয়া হয়ে গেছে মানে একটা। তা যাই হোক খেলে তো হবে না, ভাত দিয়েই খেতে হবে। এই দেখো কড়াইয়ের উপরে চাপিয়ে রাখলাম, মোটামুটি অনেকটাই হয়ে গেছে। তার কারণ হচ্ছে দুপুরে কিছুর জন্য রেখে দেবো। আবার কি বলতো তাড়াতাড়ি সব কিছু করতে হবে, এবার টিফিন খেয়ে দিয়ে ঘরের কাজকাম করে নিই। তার কারণ আবার তো যেতে হবে, ভোটের ব্যাপার, ভোট আছে আজকে। তাই এসে আবার তখন লাঞ্চ দেখি কখন যাবে, মানে দুপুরবেলায় খাওয়ার আগেই মনে হচ্ছে আমরা যাব। তো দেখি কি করা যায়। তা এইদিকে পেঁয়াজি এমনিতে রান্না কমপ্লিট। তা ডাল ভাত পেঁয়াজি এখন আমি টিফিনে খেয়ে নিই, আর ওদেরকেও দিয়ে দিই, খেয়ে দিয়ে সব ঘরের কাজকাম করে নিই। তারপরে যখন যাব তখন তো তোমাদের সঙ্গে আবার শেয়ার। আমরা 3 পণ্ডিত কিন্তু রেডি হয়ে গেছি, দেখেছো। আমরা এখন ভোট দিতে যাব, তা ভোট দিয়ে আসি, তারপরে তোমাদের এখন তো হাতটা কিন্তু পরিষ্কারই আছে। তা 3 জনা ভোট দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবো। এখন যদি ভিড় হয় তাহলে প্রবলেম, কারণ কাছেই বলে দেরিতেই যাচ্ছি। তা চলো আমাদের সঙ্গে পড়েছি, সবাই মিলে বেরিয়ে পড়েছি। যাই ভোটটা দিয়ে আসি, কাছেই ভোট, আমাদের ফ্ল্যাটের পাশেই ভোট। রাস্তাঘাট একদম ফাঁকা দেখো, মানুষজন চলছে সেটা না, কিন্তু আমরা তখন যাচ্ছি, দুজনা ওইদিকে আছে দেখো। চলো দেখো আমরা কিন্তু চলে এসেছি ভোট টোট দিয়ে ঘরে। তার তোমাদেরকে দেখাবো আমরা 3 জন একসঙ্গে। এই দেখো আমরা ভোট দিয়েছি, তোমরা দেখতে পাবে না মনে হয়, দেখো
ফার্স্ট ও খুশির কিন্তু এবছর প্রথম এবছর কিন্তু খুশির প্রথম। আমারটাই ভালো করে দেখাচ্ছি কারণ ওরা দূরে আছে, ভালো করে দেখা যাচ্ছে না, সেই জন্য। খুশি তো খুব আনন্দ এক্সাইট ছিল, তারপরে মাঝখানে বলছিল যাবো না তাই চল 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 চল, এই বছরের প্রথম। আর ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর সবাই মিলে আমরা একসঙ্গে 3 জন মিলে ভোট দিয়ে চলে আসলাম। তা যাই হোক, এবার ড্রেস মেস চেঞ্জ করে লাঞ্চ মাঞ্চ করে নিই আমরা। তাহলে প্রতিদিনের মতন সেই এক গাদা জামা কাপড় নিয়ে বসে পড়েছি। যাই হোক, করতে তো হবে কাজ, তা আজকে জামা কাপড় গুছিয়ে টুচিয়ে নেবো। গুছিয়ে নেওয়ার পরে রান্নাঘরে সেই তোমাদের বলেছিলাম না গাছের যে সারগুলো, ওগুলো তৈরি করতে যাব। তা আর ভালো লাগছে না এই গরমের চোটে, না এত গরম যে কি বলবো। তা যাই হোক, আজকে গরমের মধ্যেও ভোট দিতে গেলাম, ভোট দিয়ে মজা লাগছে। দেখো এখন অব্দি আঙুলটা এই এখন তো থাকবেই, সেটা কোনো কথা না। আর খুশিরও ফার্স্ট ভোট, এটা মানে একটা আলাদা মানে অনুভূতি হলো। আর একদমই আমাদের ফ্লাইটের পাশে কোনো অসুবিধা নাই, একদম ফাঁকা টাকা ছিল। কিন্তু এত রোদ গরম যে কি বলবো, একটু মনে হচ্ছে দরকার আবার ঝড় বৃষ্টি। কিন্তু যাই হোক, তোমরাও মনে হয় ভোট দিয়েছো যারা যারা আমাদের এখানকার, বা জানি না কোথায় কোথায় ভোট হচ্ছে আজকে, বহরমপুরে তো আমাদের এখানে হচ্ছেই। তা তোমরাও সাবধানে ভোট দিও, কিন্তু রোদের মধ্যে যেও না, ছাতা টাতা নিয়ে যেও। আমরা কাছে করে ছাতা নিয়ে যাইনি একদম। তা যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, নেক্সট ব্লগে আবার আসছি। তো টাটা, বাই বাই।